আলাইকুম। আজকে বানাবো ডিম পাউরুটি দিয়ে দুধ দিয়ে একটা পুডিংয়ের রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চলেন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কেজির একটু বেশি দুধ জাল দিয়ে একটু কমিয়ে নিছি, বেশি একটা কমাইনি। এবার আমি প্যানের মধ্যে বেশ খানিকটা চিনি দিছি ক্যারামেল করার জন্য। চিনিটা গলতে থাকুক। এই তো আস্তে করে জাল দিতে হবে, চিনিটা এমনিই গলে যাবে। আমি কোনো রকম চিনির মধ্যে পানি দিইনি। এই তো চিনিটা আমার গলে গেছে। এবার আমি যে পাত্রের মধ্যে বসাবো তার মধ্যে ক্যারামেলটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, সেট করার জন্য রেখে দিতে হবে। এবার আমি জাল দেওয়া দুধটা একটা বাটির মধ্যে নিছি। এর মধ্যে আমি পাউরুটি দিয়ে দিছি 3 পিসের মতো, দিয়ে ভিজিয়ে দিলাম। এর মধ্যে আমি চিনি দিয়ে দিছি 2 চামচ, আর 3টে ডিম দিয়ে দিলাম। এই তো ডিমগুলো দেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটা কোনো নির্দিষ্ট কোনো মাপ দেয়নি, হাফ কটুয়ার মতো দিয়ে দিছি 1 কটুয়া ফুলের থেকে। আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি যেন গন্ধটা ডিমের চলে যায়। এবার এটা আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। আমি ঢেলে দিচ্ছি একটু সাবধানে। এই তো এবার আমি ঢেকে ব্লেন্ড করে নিব। এই তো ফিরে আসছি। এতে দেখতেই পাচ্ছেন। এবার ছাঁকনির সাহায্যে এটা আমি একটু ছেঁকে নেব, যেহেতু এর মধ্যে একটু পাউরুটি আছে, আরও দুধের শর্টগুলো থাকতে পারে, ছাঁকলে পুডিংটা সুন্দর হয়। এতে এগুলো আমি ছেঁকে নিচ্ছি চামচের সাহায্যে। যেটা একটু শক্ত আছে সেগুলো একটু সুন্দর করে গলে আমি নিয়ে নিচ্ছি। একেবারে ইজি বানানো, আপনারা ইচ্ছে করলে ঘরে এভাবে তৈরি করতে পারেন। আমি একটা সসপ্যানের মধ্যে বসাইছি, সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি চুলে পাত্র বসাই দিছি, সেখানে পানিগুলো গরম করে নিছি। তার মধ্যে একটা স্ট্যান্ডের মতো এগুলো বসাই দিলাম। আর এবার আস্তে করে ধরে সাবধানে সসপ্যানটা আমি বসিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যে ঢাকনাযুক্ত দিয়ে দেওয়ার জন্য। পুডিংয়ে যে পাত্রগুলো পাওয়া যায় সেগুলোতে দিলে অনেক বেশি ভালো হয়। তা আমারটা একটু ছোট, তার জন্য আমি এটার মধ্যে দিছি। এবার আমি ঢেকে দিলাম। আর ওই ফুটোটা আছে সেটা একটা কাগজ দিয়ে করে দিলাম। আমি প্রায় 1 ঘন্টার একটু কম সময় পরে এসে দেখতেছি। এই তো দেখতে পাচ্ছেন, কাঠি দিয়ে চেক করে দেখতেছি আমার একবারে সিদ্ধ হয়ে গেছে। আমি এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ছুরির সাহায্যে চারদিকে একটু করে করে নিচ্ছি যেন যদি আটকে থাকে। চারদিকে আপনার ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে খুলে নেবেন, নাহলে কিন্তু পুডিংটা সুন্দর করে উঠবে না। আর ফ্রিজে অবশ্যই রাখতে হবে, তাহলে ঠান্ডা হয়ে গেলে পুডিংটা সেট হয়ে যাবে, সুন্দর মতো উঠে আসে। এবার আমি একটা প্লেট নিয়ে প্লেটটা উপর করে নিয়ে এই তো পুডিংটা ঢেলে নিচ্ছি। একটু সাবধানে করবেন এই সময়টা, না হলে আবার ভেঙে যাবে। বাটিটা একটু আস্তে করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একেবারে রেডি। দারুণ একটা পুডিং হয়েছে। আপনারা কিন্তু এভাবে পাউরুটি দিয়ে, ডিম, গরুর দুধ দিয়ে, কনডেন্স মিল্ক দিয়ে বাসায় তৈরি করে বাচ্চা সহ ফ্যামিলি সহ নিয়ে খেতে পারেন। আমি এটা আবার কাটে দেখাচ্ছি আপনাদেরকে, এরকম হয়েছে। এই তো আমি ছুরি দিয়ে কাটতেছি। এই তো কেটে ফেললাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কোনো ভাঙে টাঙে না কোনো কিছু, একবার পারফেক্ট একটা পুডিং হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন।